কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। 51 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এ এর সাথে 2 এর মিল, এ এর সাথে 2 নম্বরের মিল, বি এর সাথে 1 নম্বরের মিল, সি এর সাথে 3 নম্বরের মিল, সি এর সাথে 3 নম্বরের মিল। 52 নম্বর প্রশ্নে কি বলেছে? সঠিক বিকল্পটি বেছে নিন যা তৃতীয় শব্দটির সঙ্গে ঠিক তেমনভাবে সম্বন্ধিত যেভাবে সম্বন্ধিত প্রথম দুটি শব্দ। ডে, উইক, তাহলে মান্থ কি হয়ে যাবে? ইয়ার। অপশান ডি রাইট অ্যান্সার। ডেগুলি কি তৈরি করে? উইক তো সপ্তাহ তৈরি করে, দিন মিলিয়ে সপ্তাহ হয়, তাহলে মাসগুলি মিলিয়ে কি হবে? বছর হবে। ডি রাইট অ্যান্সার। 53 নম্বর প্রশ্নে কি বলেছে? যেমনভাবে সেন্টিমিটার সম্পর্কিত হচ্ছে মিটারের সঙ্গে তেমনভাবে পয়সা সম্বন্ধিত হচ্ছে ড্যাশের সঙ্গে। কিসের সঙ্গে হবে? 53 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রুপি এর সঙ্গে। সঠিক বিকল্পটি বেছে নিন যা তৃতীয় শব্দটির সঙ্গে তেমনভাবেই সম্বন্ধিত যেভাবে প্রথমটি সম্বন্ধিত। রেডিও, সাউন্ড, টেলিভিশন কি হয়ে যাবে? তাহলে ইমেজ। 55 নম্বর প্রশ্নে কি বলেছে? পি, কিউ, আর, এস, টি, এক্স, ওয়াই এবং জেড এই 8 জন ছাত্র একটি সারিতে দক্ষিণ দিকে মুখ করে বসে রয়েছে, তবে প্রশ্নে দেয়া তাদের নামের ক্রমতালিকা অনুযায়ী তারা বসে নাও থাকতে পারে। 4 জন বসে রয়েছে পি এবং টি এর মধ্যে। জেড রয়েছে এস এর বাঁদিকে, জেড রয়েছে এস এর বাঁদিক থেকে চতুর্থ স্থানে, আর রয়েছে কিউ এর পাশে, পি রয়েছে টি এর ডান দিকে এবং টি বসেছে জেড এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে, তবে টি বসে নেই এক্স এর পাশে। আচ্ছা, আমরা এটা করছি, তোমরা সবাই দেখে নাও। বলে দিয়েছিল কি পি এবং টি এর মধ্যে 4 জন বসে রয়েছে, তাহলে 1 2 3 4 4 জন বসে রয়েছে কার? পি এবং টি এর মধ্যে। তার জেড রয়েছে এস এর বাঁদিক থেকে চতুর্থ স্থানে, দেখে নাও। এস এর বাঁদিকে রয়েছে কি? দেখে নাও, বাঁদিকে চতুর্থ স্থানে রয়েছে কি? দেখে নাও। 1 2 3 4 4 নম্বর স্থানে এস এর বাঁদিকে চতুর্থ স্থানে রয়েছে জেড। এরপর কি বলেছে? আর রয়েছে কিউ এর পাশে, আর রয়েছে কিউ এর পাশে, কিউ আর আর পাশাপাশি। পি রয়েছে টি এর ডান দিকে, পি রয়েছে টি এর ডান দিকে, পি কোথায় রয়েছে? টি এর ডান দিকে পি রয়েছে, এবং টি বসেছে জেড এর বাঁদিকে, টি বসেছে জেড এর বাঁদিকে, বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে 1 2 দ্বিতীয় স্থানে রয়েছে, তবে টি বসে নেই এক্স এর পাশে, টি এক্স এর পাশে বসে নেই। টি একটা পড়েছিল এটি, তাহলে এখানটা এক্স বসে গেল, তাহলে কে বসে রয়েছে? যদি টি একটি স্থানে বসে থাকে তাহলে অন্য প্রান্ত থেকে সপ্তম স্থানে কি রয়েছে? তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে ওয়াই বসে রয়েছে। 56 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। 56 নম্বর প্রশ্নে কি বলেছে? এক কারখানায় 5 জন শ্রমিক এ, ভি, এন, জে এবং এস সপ্তাহে 1 দিন করে কাজ করে যায়। কারখানাটি সপ্তাহে 5 দিন চালু থাকে। এন যায় সোমবারে, এ এবং ভি পরপর যায়। এ যায় এন এর পরের দিনে, এ যায় এন এর পরের দিনে, দুদিনের তফাৎ থাকে এ এবং জে এর কাজে যাওয়ার মধ্যে, তাহলে কোন দিনে এস কারখানায় যায়? কি বলে দিয়েছিল? এন যায় সোমবারে, তাহলে এন এখানে লিখে দিলাম। বলেছে কি এ এবং ভি পরপর যায়, আচ্ছা এটা আমরা দেখছি। এরপরে কি বলেছে? এ যায় এন এর পরের দিনে, এ যায় এন এর পরের দিনে, তাহলে এইখানটা এ, আর এর এ এবং ভি যেহেতু পরপর যায় তাহলে কি করব? এরপরে ভিটা লিখে দিলাম। এরপরে কি বলেছে? দুদিনের তফাৎ থাকে এ এবং জে এর কাজে যাওয়ার মধ্যে, এ এবং জে এর কাজে যাওয়ার মধ্যে দুদিনের তফাৎ থাকে, তাহলে দুদিনের তফাতে জে যায়, তাহলে কোন দিনে এস কারখানায় যায়? এস বৃহস্পতিবার কারখানায় যায়। 56 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, বৃহস্পতিবার। 57 নম্বর প্রশ্নে কি বলেছে? 5 জন বন্ধু একটি র্যাকে বসে আড্ডা দিচ্ছিল যেখানে মতিন, করিম ও রাজুর মধ্যে বসেছিল। তাহলে মতিন কোথায় বসেছিল? করিম ও রাজুর মধ্যে বসেছিল। তারা সরাসরি সুদীপের ডান দিকে এসে বসলো
এবং সুদীপের বাম দিকে অমিত এসে বসলো, ওই সারিতে ডান দিকে কে বসেছিল? প্রশ্নে কি বলেছিল? মতিন, করিম ও রাজুর মধ্যে বসে আছে। মতিন কোথায় বসে আছে? করিম ও রাজুর মধ্যে মতিন বসে রয়েছে। এরপর কি বলেছে? তারা সরাসরি সুদীপের ডান দিকে এসে বসলো। তারা সরাসরি, সুদীপ তাহলে ওদের বাঁ দিকে রয়েছে, তাহলে সুদীপটা এইখানটায় লিখে দিলাম। রাজু, মতিন এবং করিম তিনজনের ডান দিকে এসে বসলো। আচ্ছা, সুদীপের বাম দিকে এসে বসলো অমিত, তাহলে সুদীপের বাম দিক কোনটা? এদিকে, এদিকে বসলো অমিত। ওই সারিতে ডান দিকে কে বসেছিল? ওই সারিতে তাহলে সবচেয়ে ডান দিকে কে বসে আছে? করিম। 57 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, করিম। 58 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন নাম্বারটি অন্যদের থেকে আলাদা? অপশান এ রয়েছে 22, অপশান বি রয়েছে 12, অপশান সি রয়েছে 27, অপশান ডি রয়েছে 9। বন্ধুরা তোমরা এটা করবে, এর উত্তরটি তোমরা করবে, কমেন্টে আমার জানাবে, তারপর আমি এর ব্যাখ্যা করে দেব। 59 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রথমটির সাথে কি হয়ে দ্বিতীয়টি হয়েছে এবং তৃতীয় এটির সাথে তাই সেই একই হয়ে চতুর্থে বসবে। আচ্ছা, দেখে নাও তাহলে কি হয়েছে? DIMO, এটাই কি আছে? DMIO। দেখো লাস্টের দুটো একই রেখেছে, ডি এবং ও একই রয়েছে, শুধু মাঝখানে দুটো চেঞ্জ হয়েছে, এমটাকে আগে এসছে, আইটাকে পরে গেছে। আমার সেভাবে এটা কি করতে হবে? দেখো জে আর আরটা একই থাকবে। কোন কোন অপশানে হচ্ছে জে আর আর একই আছে? জে আর এক, অপশান এ এবং সিতে একই রয়েছে। এরপর দেখবো কি, ইউটা ভি এর জায়গায় চলে যাবে, ভিটা ইউ এর জায়গায় চলে আসবে। কোথায় রয়েছে? অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। 60 নম্বর প্রশ্নে কি বলেছে? ঢাকা বাংলাদেশে অবস্থিত, এটি কি? এটি পুরোপুরি সত্য প্রস্তাব। 60 নম্বরে এ অ্যান্সার।